This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আরো একবার আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। স্পিড নিউজে ছিলাম। এবার আপনাদের সামনে বিস্তারিত খবর। অবশেষে মুখোমুখি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। আজ বোলপুর পার্টি অফিসে দুই নেতার সাক্ষাৎ। অনুব্রতর জেল মুক্তির পর এই প্রথম কাজল শেখের সঙ্গে তার সাক্ষাৎ। আমার সহকর্মী হিমাদ্রির কাছ থেকে জানবো এই সাক্ষাতের আর কি খবর রয়েছে, সাক্ষাতের পর আর কি জানা গেল। হিমাদ্রি, দেখো, একেবারে অনুব্রত মণ্ডল যেদিন জামিন পেয়ে বোলপুরে বাড়িতে এলেন সেদিন আমরা দেখলাম যে জেলার ছোট বড় অনেক নেতা মন্ত্রী তারা কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়িতে এসেছিলেন, কিন্তু একমাত্র অনুপস্থিত ছিলেন কাজল শেখ। এরপর আজ কিন্তু কাজল শেখ তিনি সশরীরে এসে উপস্থিত হয়েছেন এবং অনুব্রত মণ্ডল তার আগেই এসে উপস্থিত হয়েছেন জেলা কার্যালয়ে। এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাতের জন্য কিন্তু ইতিমধ্যেই তিনি পার্টি অফিসের ভেতর পৌঁছেছেন, সেখানে তাদের সাক্ষাৎ হচ্ছে এবং তাদের বিভিন্ন বিষয়ে কথোপকথন হবে এমনটাই কিন্তু সূত্রের খবর। যদিও মিডিয়ার সামনে এখনো পর্যন্ত কেউই মুখ খুলতে নারাজ এই বিষয়ে, কিন্তু একটা বিষয় যেটা জল্পনা তৈরি হচ্ছিল যে আদৌ কি কাজল শেখ অনুব্রত মণ্ডলের সাথে দেখা করতে আসবেন নাকি আসবেন না, সেই জল্পনার অবসান কিন্তু হলো অনুব্রত মণ্ডলের সাথে জেলা কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন কাজল শেখ। তাদের দুজনের মধ্যে সাক্ষাৎ আজ হয়েছে। এছাড়াও অনুব্রত মণ্ডলের একদা ঘনিষ্ঠ, এখন কাজল শেখের ঘনিষ্ঠ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তিনিও এসে উপস্থিত হয়েছেন আজই প্রথম, এবং তিনিও সাক্ষাৎ করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ হিমাদ্রি। পদত্যাগের পরেও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে খোঁচা জহর সরকারের। যখন আমি দুর্নীতির কথা বলি তৃণমূলের পছন্দ হয় না। তৃণমূলের 2 নম্বর পদাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বড় নেতা ফিরহাদ হাকিমের সহযোগীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। মেয়র তার ঘনিষ্ঠের পাশে দাঁড়াচ্ছেন। দয়া করে দলটাকে পরিষ্কার করুন, সোশ্যাল মিডিয়া পোস্ট তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদের। এবার মালদার মানিকচকের গোপালপুরের ছবি আপনাদের দেখাবো। বানভাসী এলাকা, সেখানে পরিদর্শনে আজ গিয়েছিলেন ফিরহাদ হাকিম। ফিরহাদের ফোন করে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আজ কথা বললেন তাদের সঙ্গে। মালদায় বানভাসী কয়েক লক্ষ মানুষ, জলে তলিয়ে মৃত্যু অন্তত 10 জনের। পরিস্থিতি নিয়ে উদ্বেগ ফিরহাদ হাকিমের। জেলা শাসকের সঙ্গে কথা বলেন, পরিস্থিতি জানতে চান। ফিরহাদ হাকিমকে আজ ফোন করেন মুখ্যমন্ত্রী। ফোন স্পিকারে রেখে বন্যা দুর্গতদের শোনান ফিরহাদ। ত্রাণ সঠিকভাবে বিলি বন্টনের জন্য নির্দেশও দেন ফিরহাদ হাকিম। নদী কেটে দেওয়ার ফলে জলটা হুড়ুর করে ঢুকেছে এবং গবাদি পশু দুজন মারা গেছে নৌকায় করেছে। এখন নৌকার পারাপারটা দয়া করে করবেন না। গবাদি পশু আটকে গেলে আপনাদের কষ্ট হচ্ছে। ফুটপিস চকটা এমনই একটা জায়গায় যে প্রতি বছর এই কষ্টটা হয়। ব্রিজটা ভেঙে যাওয়াতে আরো কষ্ট হচ্ছে। ব্রিজ আমরা তৈরি করে দেবো, এটা আপনারা ভরসা আসতে পারেন। আমাদের কাজ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু বর্ষার জন্য কাজটা আমরা করতে পারিনি। আর যারা মারা গেছেন তাদের পরিবারকে 2 লাখ টাকা করে সাহায্যও দেওয়া হবে। ববিকে পাঠিয়েছি, বাদবাকি কিছু বলার থাকলে ওকে বলে দিন, আমি শুনে নেবো। আর ডিএমও আছে, ডিএমকেও আমি বলবো ডিএমএসপি কে মানুষ যেটা বলছে সেটা শুনে নিচ্ছে। ওদের রিলিফে যেন কোনো ঘাটতি না হয়। সঠিকভাবে ত্রাণ বিলির নির্দেশ দিয়েছেন আজকে রাজ্যের মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফোন করেন ভূতনির 3টি গ্রাম পঞ্চায়েতে জলের তলায় এখনো পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আজ ফিরহাদ হাকিম সেখানে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তখন তাকে ফোন করেন। ফোনে স্পিকার অন করে মুখ্যমন্ত্রীর কথা দুর্গতদের শোনান। এক্ষেত্রে আপনাদের জানাই যে ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া এই ত্রাণ লুট হয়ে গেল। পেলেন না সত্যিকারের বানভাসীরা। মালদার মানিকচক ব্লকের ভূতনিচরে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ লুট হয়ে যায়। সরকারি ত্রাণ কিভাবে লুট হয়ে যায় দেখুন সেই সময়কার ছবি। আমরা
গভর্নমেন্ট কি করব। আমরা যথেষ্ট পরিমাণে ত্রাণ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এমন হচ্ছে যে ত্রাণ পৌঁছাতে নৌকা থেকে মনে হচ্ছে কিছু লোক লুট করে নিচ্ছে, ফলে রিমোট এরিয়া যেগুলো আছে সেগুলোতে ত্রাণ যেতে আমাদের অসুবিধা হচ্ছে। যেই রাজনৈতিক দলের লোকেই এটা করুক, আমার মনে হয় তার কোনো মূল্যবোধ নেই, তার নৈতিক কোনো দায়িত্ব নেই। আমি সকলের কাছেই, আমি বিরোধীদের কাছেও আবেদন করব যে এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। এখন মানুষ বিপদে পড়েছে, কি করে মানুষের কাছে আমরা বন্যার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারবো। সকলেই আসুন, একসঙ্গে কাজ করি এই সময়টা।